रूह हुस्न मुस्तफा रूह हुस्न मुस्तफा है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारी मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী মহতি ইসলামী মহাসম্মেলনের আজকের আখিরি রজনী মাহফিলের মোহতারাম সদর মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে নসিহতের মাহফিলে জান্নাতের টুকরা বাগানে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই শুকরিয়া আদায় করি কালিমাতুশ শুকর পড়ি জবান ছেড়ে আওয়াজ করে ভক্তি ভরে সমস্বরে মুহাব্বতের সাথে সকলে মিলে আবেগ ভরে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত দেশের যোগ্য বুজুর্গ সাহেবে নিসবত আল্লাহর প্যারা প্যারা বান্দাদের জবান থেকে আপনারা পূর্ণর নসিহত শ্রবণ করেছেন। আমি বরকতের নিয়তে কালামে হাকিম থেকে তিলাওয়াত এবং নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। ওগুলোকে সামনে করে অতীব মুখতাসারে কিছু কথা আপনাদের সামনে বলবার আশা রাখি। আল্লাহ পাক উপকারী কিছু কথা আলোচনা করার তৌফিক দান করেন। বলনেওয়ালাকে ইখলাসের সাথে বলার এবং শুননেওয়ালাদেরকে ইখলাসের সাথে শুনবার তৌফিক আল্লাহ পাক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের বহুত বড় ফজল আর করম, তিনি বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ পাক মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ পাক আমাদেরকে অন্যান্য প্রাণী বানাতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে ইনসান করে পৃথিবীতে জন্ম দিয়েছেন এবং ইনসান হিসেবে জন্মাইবার সুবাদে সৃষ্টির শ্রেষ্ঠত্বের চেয়ারটা আমরা জন্মসূত্রে পেয়ে গেছি। এটা আল্লাহ পাকের অপার করুণা আর মেহেরবানি। মানুষ হয়ে জন্মাইবার কারণে আল্লাহর সৃষ্টির সকল মাখলুক গুলো হয়েছে আমাদের গোলাম, আমরা হয়েছি সকল সৃষ্টিকুলের সর্দার। আল্লাহ পাক এই যে শ্রেষ্ঠত্বের মাকাম দিলেন, এর জন্য কোনোই প্রকারের আবেদন আমরা আল্লাহ পাকের কাছে দেই নাই। বিনা আবেদনে আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দান করেছেন।
পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের পতাকা তলে জন্ম দিয়ে আরো বড় ইহসান করেছেন, বহুত বড় আজিমুশান নিয়ামত দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ পাক অন্য কোন নবীর উম্মত করে মানুষ করে দুনিয়াতে আমাদের পাঠাতে পারতেন, খায়রে উম্মতের সদস্য আমরা হইতাম না। আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মত করেও আমাদেরকে কবুল মঞ্জুর করে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা আমাদের মালিক আমাদের বিনা দরখাস্তে দান করেছেন। এই সব আল্লাহ পাকের নিয়ামত মেহেরবানি, এই সব নিয়ামতের শুকরিয়া আদায় বান্দা যত করবে তত বান্দাটা আল্লাহ পাকের কাছে মাহবুব হবে, পছন্দ হবে, পছন্দনীয় গোলাম হবে। আমরা যে সরদারি পেয়েছি, ওই সরদারিকে টিকাইবার জন্য কিছু নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। আর আমরা যে শ্রেষ্ঠত্ব পেয়েছি, এই শ্রেষ্ঠত্ব উম্মতের শ্রেষ্ঠত্বকে রক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদের নিয়ামত দান করেছেন। বহু বহু নিয়ামতে আমরা ধন্য, ওই নিয়ামত গুলো গণে শেষ করা সম্ভব না যা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা করতে থাকো তো নিয়ামত গুণা শেষ করতে পারবে না। তবে এমন কিছু নিয়ামত আল্লাহ পাক আমাদের দিয়েছেন যেই নিয়ামত গুলো পৃথিবীর আর কোন মাখলুককে আল্লাহ পাক দেন নাই। আমাদেরকে আল্লাহ পাক চোখ দিয়েছেন, গরুকেও আল্লাহ পাক চোখ দিয়েছেন, আমাদেরকে কান দিয়েছেন, গাভীকেও আল্লাহ পাক কান দান করেছেন। আমাদের হাত আছে, বানরেরও দুইটা হাত আছে, আমাদের পা আছে, চতুষ্পদ জন্তুরেরও পা আছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাইবার জন্য মুখ দান করেছেন, প্রাণী কুলেরও মুখ আছে, চিবাইবার জন্য আমাদের দাঁত দান করেছেন। যেই দাঁতটা যেথায় থাকা দরকার সেথায় দিয়েছেন। অন্যান্য প্রাণীকেও আল্লাহ পাক দাঁত দান করেছেন। আমাদেরকে জিহবা দান করেছেন, প্রাণীকুলকেও জিহবা দান করেছেন। শরীরে আমাদের কত কিছু আছে ওগুলো প্রাণীকুলকেও দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক শাহওয়াত দান করেছেন, কুকুর বিড়ালকেও আল্লাহ পাক শাহওয়াত দান করেছেন। কিন্তু আল্লাহ পাক আমাদের আলাদা কিছু নিয়ামত দিচ্ছেন। আমাদেরকে মোহাব্বত দান করেছেন, বিড়ালকেও মোহাব্বত দান করেছেন, কুকুরকেও মোহাব্বত দান করেছেন। সেও তার বাচ্চাকে মোহাব্বত করে। কিন্তু এমন কিছু নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছেন যা দুনিয়ার আর কোন মাখলুককে আল্লাহ পাক ওই নিয়ামত গুলো দেন নাই। এমন কিছু নিয়ামতে আমরা ধনী। দোনো হাত উপরে তোলেন তো আপনারা, আঙুলগুলো খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। হাত নামান। এই যে আমার দিকে ছিলেন, হাত নাড়াইতে বললাম নাড়ালেন, উঠাতে বললাম উঠালেন, নামাতে বললাম নামালেন। আপনাদেরকে আমার মুখী করলাম আর কি। কিছু কথা বলতে হবে তো। একেবারে শেষ প্রান্তে যে বসা আছে তারও যেন কথাগুলো মনোযোগের সাথে শোনার সুযোগ হয়, তাই দৃষ্টি আকর্ষণের জন্য এই কামটা করেছে। আমি কথা বলতে থাকলাম আর অন্যরা অন্য মনস্ক থাকলো, কথাগুলো সাইড দিয়ে চলে গেল, তো এটা ইনফেকশন হয়ে যাবে। স্যালাইন যদি রগে না পড়ে তাইলে যেমন ইনফেকশন হয়, জায়গা মতো না পড়লে ইনফেকশন হয়। কোরআনের মজলিসে এসে দিল দিয়ে কথা না শুনলে ইনফেকশন হয়ে যায়। এই জন্য সকলকে এই দিকে থাকবার জন্য সবিনয় আবেদন। তা আমি আমার এই 5 মিনিটের কথায় যা বুঝাইছি সেটা হলো এই, মালিক করুণা করে বিনা দরখাস্তে আমাদের কিছু মর্যাদা দিয়েছেন এবং সেই মর্যাদাগুলো হিফাজতের জন্য আমাদেরকে কিছু সম্বলাদি আল্লাহ পাক দান করেছেন। এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলো কিনতে পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে পাওয়া যায় না। এমন নিয়ামতও দিচ্ছেন যে নিয়ামতগুলো পৃথিবীর আর কাউকে দেন নাই।
রবের দেয়া এমন কিছু নিয়ামতের কথা, যে নিয়ামতগুলোর কারণে আমরা জান্নাতি হব, যেই নিয়ামতগুলোর কারণে আমাদের দাম, আমাদের শ্রেষ্ঠত্ব অটল থাকবে। নিয়ামতের সুব্যবহার করলে তাড়াতাড়ি আল্লাহ পাকের কাছে পৌঁছা যাবে। এমন কিছু নিয়ামত দিয়েছেন, তার থেকে 3টি নিয়ামতের আলোচনা আপনাদের সামনে অল্প সময় করার ইরাদা। 1 নম্বর একটা নিয়ামত, আল্লাহ পাক প্রাণীকুলের কাউকে মুখ দিছেন কিন্তু ভাষা ও কথোপকথন যোগ্যতা দেন নাই। ইনসানকে আল্লাহ তাআলা মুখে ভাষা দান করেছেন, বয়ান দান করেছেন, কথা দান করেছেন, কথোপকথন যোগ্যতা দান করেছেন। গরুর মুখ আছে কিন্তু গরু কথা কয় না। বিড়ালের মুখ আছে, বিড়াল ভাষা নাই। কোকিলের মুখ আছে, আওয়াজ আছে, কিন্তু তার ভাষা নাই। ইনসানের মুখে অলৌকিক এক পাওয়ার আল্লাহ পাক দান করেছেন। কুওয়াতে নতক, স্পিকিং পাওয়ার দান করেছেন। কথোপকথন যোগ্যতা আল্লাহ পাক ইনসানকে দান করেছেন। এটা ইনসানের বিশেষ শান। এই নিয়ামত আল্লাহ পাক পৃথিবীর আর কোন মাখলুককে দেন নাই। সূর্য আলো বিতরণ করে, কথা কয় না। চাঁদ আলো প্রদান করে, কথা কয় না। আসমান থেকে বারিশ বর্ষণ হয়, কথা নাই। জমিন থেকে হাজার রকমের শস্য উৎপাদিত হয়, কথা নাই। আল্লাহ পাক কত প্রাণী আমাদের চোখের সামনে রেখেছেন, দেখতে সুন্দর তারা, কিন্তু তাদের জবান নাই। ইনসানকে আল্লাহ পাক জবান দান করেছেন, এজন্য ইনসান কথা কয়। জবান দান করেছেন, এজন্য ইনসান জিকির করে। জবান দান করেছেন, এজন্য ইনসান আল্লাহর কালাম পড়ে। জবান দান করেছেন, এজন্য ইনসান দাওয়াতের মেহনত করে। আল্লাহ পাক এই জবানের নিয়ামত মানুষ ছাড়া আর কোন প্রাণীকে দেন নাই। যেমন আমি একজন কথা বলতেছি, আপনারা হাজার হাজার জনতা পঙ্গপালের মতো ছুটে এসে ঝাঁকের মতো বসে কথা শুনতেছেন। এই মঞ্জর, এই দৃশ্য পৃথিবীর আর কোন প্রাণীর ভেতরে পাওয়া যাবে না। আপনারা কি কখনো দেখেছেন যে এক মুরগি ওয়াজ করতেছে আর সব মুরগি ওয়াজ শুনতেছে? আপনারা কি কখনো দেখেছেন যে এক গরু ভাষণ দিতেছে, সব গরু বসে আছে? এটা মানুষেরই যোগ্যতা। এত বড় নিয়ামত, এই যোগ্যতার কারণে মানুষ এই যোগ্যতাটুকুন দিয়ে আল্লাহর দিদারের উপযুক্ত হয়েও যেতে পারে। এত পাওয়ার আল্লাহ পাকে জবানেও আবার দান করেছে। মানুষ যদি তার জবানটা আল্লাহর জন্য একবার ব্যবহার করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সরকারে তো আলম নবী বলেন, আল্লাহর দেয়া জবান দিয়ে কেউ যদি আল্লাহর একত্ববাদ আর রাজত্বকে একবার স্বীকার করে, আল্লাহ পাক সাথে সাথে জবানের নিয়ামতের শুকর আদায়ের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিকানা দান করে। আওয়াজ করে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। জবান দিয়া আল্লাহর জান্নাতের মালিক হওয়া যায়। আবার জবানের কারণে মুসলমানের ঘরে জন্মায়া মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, বেঈমান হয়ে যায় জবানের কারণে। মুসলমানের দেশে নাস্তিক মুরতাদদের যে একটা জামাত আছে, এই জামাতগুলো রবের সাথে বেঈমানি জবান কলম দিয়েই করে। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন, জবান আর কলম দিয়েই করে। এ কারণে ওরা কাফের, ওরা বেঈমান, ওদের ঈমান নাই জবানের অপব্যবহারের কারণে। আর যে জবানে একবার বিশ্বাসীর সাথে কালেমা পড়ে,
সে জান্নাতের মালিক হয়ে যায়। জবানে আল্লাহ পাক এমন পাওয়ার দান করেছেন, আশ্চর্যজনক একটা বস্তু জবান। কোটি কোটি মানুষকে কোটি কোটি জবান দান করেছেন। কোটি কোটি মানুষের কথার আওয়াজ কোটি কোটি রকম করেছেন। একজনের কথার আওয়াজের সাথে আর একজনের কথার আওয়াজের মিল নেই। একটু আগে নিয়ামতুল্লাহ ফরিদী সাহেব হুজুর বয়ান করতেছিলেন, ওনার কথার আওয়াজ আলাদা। তার আগে আব্দুল গাফফার সাহেব হুজুর বয়ান করতেছিলেন, ওনার কথার আওয়াজ আলাদা। আমি নালায়েক বসছি, আওয়াজ শুই না, বোঝা যাইতেছে অমুকে কথা কয়। আল্লামা অলিপুরি যদি বসে পড়ে তাহলে আওয়াজ শুই না, দূর থেকে বুঝবে অলিপুরি সাহেব কয়। এক একজনের ভাষায় এক এক রকম করেছেন। একজনের কথার আওয়াজের সাথে আর একজনের কথার আওয়াজের মিল করেন নাই। এ আজিম কারিশমা আল্লাহর। কার? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, এটা কার কাম? আমাদের মালিক কে? জবান খুলে বলুন মালিক কে? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দিয়া জবান দিয়া আল্লাহর গুণগান গেয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর পবিত্রতা বর্ণনা করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আজিমুস শান আল্লামাহুল বায়ান, এটা যদি কেউ নজর করে দেখে আর কোনো কিছু লাগবে না, কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে, আর কিছু তাকায়া দেখা লাগবে না। কারণ 80 কিলোমিটার পর পর ভাষার পরিবর্তন, 40 কিলোমিটার পর পর ভাষার পরিবর্তন। পঞ্চগড় থেকে ভাষা শুরু হবে বাংলা, ঢাকা আসতে আসতে ওইটা হালা হইব, হালা আবে হালা, হালা পর্যন্ত এসে ঠিক পুরান ঢাকায় এসে কথা শুরু করে দিয়েন। হালা হইতে হইতে আপনি মালা পরায় হালাইব দুলাভাই। এইটা যাইতে যাইতে যদি টেকনাফ পর্যন্ত চলে যায়, এরপরে খালি চেউ চেউ আওয়াজ হইব, আপনি কিছু বুঝবেন না, হেরা হেরাই বুঝবেন। সারা দুনিয়ার যতদিকে যাইবেন, বর্ডার ক্রস করে ইন্ডিয়া যাবেন, হিন্দি হইব, এরপরে যাইবেন উর্দু হয়ে যাইব, এরপরে ঢুকবেন আরবি হয়ে যাইব, আর ওইদিকে যাবেন ইংলিশ হয়ে যাইব, দক্ষিণে যাবেন তো ফার্সি হয়ে যাইব। ভাষার ব্যবধান আল্লাহ দান করেছেন। আজব, এত ভাষা এত আওয়াজ দিচ্ছেন, কিন্তু সবাই রে আল্লাহর পছন্দের আওয়াজে আল্লাহকে ডাকা আল্লাহ শিখাইছেন। আল্লাহর গোলামি আল্লাহর ভাষায় করা সবাই রে শিখাইছেন। আল্লাহর গোলাম গুলা যখন আজান দেয় তখন এক আওয়াজ। একজন বিদেশ গেছে, যে মায়ের সিডি লিখছে, মাগো সব আরবি, খালি আজান আর নামাজটা বাংলা। আসলে কি আজান নামাজ বাংলা নাকি ওটা আল্লাহ পাওয়ার তরিকা? তাই সব এক। আল্লাহ ধরার আজান এক, আল্লাহ পাওয়ার নামাজ সবার এক। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথোপকথনের কোরআন সবার এক। লক্ষ লক্ষ আওয়াজের মানুষ এক ভাষায় মালিকের লগে কথা কয়, এক আওয়াজে সকলে আল্লাহকে ডাক দেয়, আল্লাহর নামের জিকির করে। এই যে আল্লাহ পাকের শান, একটা মেশিন থেকে আল্লাহ পাক কোটি কোটি রকমের আওয়াজ বের করেন, এক আজিমুস শান নিয়ামত। এই কারণে সরওয়ারে দু আলম নবী বলেন, এই নিয়ামতটার অপব্যবহার করবা না, বুঝা শুই না এটাকে ব্যবহার করবে। আল্লাহ পাকও বলেন, এই জবানের নিয়ামত দামি নিয়ামত, এটা অযথা ইস্তেমাল করবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের একটা সিফাত এটা, যে মুমিন অযথা বকওয়াস থেকে নিজেকে হেফাজত করে, বাঁচিয়ে রাখে। আর আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জবান খুলে বলেন। আমি যেটা বলতেছিলাম, তাইলে অন্যান্য প্রাণীকুল থেকে আলাদা কিছু নিয়ামত আমরা পেয়েছি, আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ হিসাবে। তার ভেতরে একটা নিয়ামত হলো জবান। আর রহমান আল্লামাল কুরআন
আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক ইনসানকে ভাষা শিখাইছেন, বয়ান শিখাইছেন, কথা শিখাইছেন, এর লাগি ওয়াজ করতে আসছে। কত গল্প করেন, এই কথার সুব্যবহারও আবার শিখাইছেন। জবান দিছি কি করতে জানো? জবান দিছি আমি আল্লাহরে ডাকতে, বেশি বেশি করে আমার পছন্দের ডাকে আমাকে ডাকবে, আল্লাহ আল্লাহ বলবে। সরওয়ারে দো আলম নবী বলেন, জবানের এই নিয়ামতের সুব্যবহারকারী, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন বান্দা জমিনে থাকতে আল্লাহ পাক কিয়ামত দিবেন না। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন, আস্তে করে কোন। একজন বান্দা জমিনে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে, একজন বান্দা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নিয়ামত, জবানের নিয়ামতের শুকর আদায়কারী একজন বান্দার সাথে আল্লাহ পাক উপরের আকাশ ঠিক রাখবেন, নিচের জমিন ঠিক রাখবেন, সূর্যের উদয় আর অস্তের নিজামকে ঠিক রাখবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গাছে ফল ঝুলবে, গাছে ফুল ফুটবে, যতক্ষণ জবানের সুব্যবহারকারী একটা বান্দাও থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেন, এ জবান এলোমেলো কাজ করার জন্য না, এ জবান জিকিরের, এ জবান শুকরের। যদি জিকির শুকর না পারো তাহলে চুপ করে থাকো। মান সামাতা নাজা, যে চুপ রবে সেও নাজাত পাওয়া যাবে। দেয়া জবান ব্যবহার কম করবে, তাও নাজাত পেয়ে যাবে। আর যদি এলোমেলো ব্যবহার করে, এ জবানে নাটক করে, এ জবানে সিনেমা করে, এ জবানে গান গায়, এ জবানে যদি কৌতুক করে, আর এ জবানটাকে যদি বিচিত্র পাপাচারে ব্যবহার করে, তাহলে তার জবান তার জাহান্নামের কারণ হবে, তার আযাবের কারণ। আর যদি জবান নিয়ন্ত্রণ করে তো আল্লাহ পাক নিয়ন্ত্রিত জবানওয়ালাকে আল্লাহ পাকের জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বল। এই কথাটা শোনার পরে বহু বুজুর্গ কথা বলা বন্ধ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, এমন এক মহিলা পেয়েছি যে 40 বছর যাবত কোরআন দিয়ে কথা কয়, জবানের অপব্যবহার করে না। হিন্দুস্তানের আমাদের বহু বুজুর্গ এমন ছিলেন যারা জবান দিয়ে জিকির ছাড়া আর কোনো আওয়াজই বের করে নাই 21 বছর। এক বুজুর্গ ছিলেন জবান দিয়া 40 বছর পর্যন্ত কথা কয় নাই। যখন কবরে গেছে, কবরে লাশটা নামানো হইছে, ওনার ছেলেরা ওনাকে কবরস্থ করেছে। তো কবরে যাওয়ার পরে ফেরেশতা আইছে, মুনকার নাকির আইসা জিজ্ঞাসা শুরু করছে। কবরে কথোপকথন আছে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কবরে, ফেরেশতারা এসে প্রশ্ন করবে 3টা। মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুক, তোমার দিন কি? ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ছবি দেখায়া বলবে ইনি কে? চেননি তাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। প্রশ্নগুলোর উত্তর যারা জবানে সুষ্ঠু সুন্দর করে দিবে, তাদের কবরগুলো জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি জবাবে পেঁচ লেগে যায়, কবরে আগুন ধরে যাবে, জাহান্নামের আগুন দাও দাও করে কবরে জ্বলে উঠবে। বুজুর্গকে কবরে রাখা হয়েছে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করতেছে, তোমার রব কে? তোমার দিন কে? ইনি কে? মাইয়িত কথা কয় না, তাকায় রইছে। ফেরেশতারা ভাবতেছে, হায় রে আজব মাইয়িত পাইছে একটা। এই মাইয়িত মনে হয় বুবা, কথা কয় না। খোঁচা খাসি দিয়ে দেখে লড়ে সরে নিতে, নড়ে সরে। জীবিত তো হয়েছে কিন্তু কথা যে কয় না। তাইলে মনে হয় দুনিয়াতে যেমন বুবা মানুষ আছে, আজকে কবরে একটা বুবা মাইয়িত আইছে। তাহলে তো আল্লাহর কাছে জিজ্ঞান দরকার, আমরা তো বুবা মাইয়িতের সওয়াল জবাব কেমনে হবে জানি না।
ফেরেশতারা চলে যায় বলে আল্লাহ এতদিনে একটা আজব মাইয়িত পাইছি, আজব মাইয়িত। এই মাইয়িত নড়ে চড়ে তাকায় থাকে কিন্তু কথা কয় না, এটা বুবা। ও মালিক, বুবা মাইয়িতের সওয়াল জবাব কেমনে হবে এটা তো শেখান নাই। আল্লাহ পাক কবরের দিকে তাকায় কুদরতের হাসি হেসে দিয়েছে। আল্লাহ পাক কবরে তাকায় বান্দারে বলছে কি রে কথা বলতে পারস না? বান্দায় কয় পারি না, মানে পারি। তুই কথা কস না কেন, কথা কস না কেন? কথা কই না, তোমার নবী বলছে মালিক হে তোমার নবীর কথা মিথ্যা নয়। নবী বলছেন চুপ থাকলে নাজাত পাওয়া যায়। ওই হাদিসের আমল করে দুনিয়ায় 40 বছর কথা কইনি, কবরে আসার পর চুপ করে রইছি, দেখি কি হয়। ও মালিক, তোমার পয়গম্বরের একটা কথার উপরে আমল করার কারণে তো জান্নাতে যাওয়ার আগে কবরে শুয়ে শুয়ে তোমার লগে কথা কই। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এটা বড় দামি দৌলত জবান, পৃথিবীর আর কাউকে দেয় নাই, পেয়েছে ইনসান। যদি ব্যবহার করে সুন্দর করে তাহলে এই ইনসান রহমান মালিকের পেয়ারা হয়ে যাবে। জবানের গুণবর্জন করুন, মিথ্যাচার, গীবত, শিকায়াত, চগলখুরির আলাপ আর বকওয়াস থেকে নিজেকে বিরত রাখুন। যুব সমাজ, আপনারা যারা মোবাইল ব্যবহার করে জবানটাকে বেহায়া করে ফেলেছেন, লজ্জাওয়ালা জবানের মালিক হয়ে যান। জবানেরও একটা লাজ আছে, একটা শরম আছে। জবানটা আল্লাহ পাকের নিয়ামত। মোবাইল ফোনের আমল আইছে, মোবাইল ফোনের আমল, জবান অযথা ব্যবহারের আমল। রাত 12টার সময় একজন আমারে ফোন করছে, কয় হুজুর কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। এতে ভালো প্রমাণ, এতে এখন রিং দিচ্ছেন কেন? হুজুর জানি দিনের বেলায় আপনি একটু বিশ্রাম করেন, আবার রাস্তায় থাকেন, বিরক্ত হন কিনা, রাত তো গাড়িতে আছেন, তাই জানলাম, এই জন্য মাহফিল থেকে বাইরে হয়েছেন, আপনি খবর নিয়েছি, এই জন্য রিংটা দিচ্ছি আর কি। ভালো রিং দিচ্ছেন, ভালো, দোয়া করেন, এখন শুয়ে পড়েন। কতক্ষণ পরে আবার রিং দিচ্ছে, আমাকে আবার রিং দিচ্ছেন কে? কয় হুজুর অসুবিধা নাই, 200 মিনিট কিনা আছে। 200 মিনিট কিনা খালি বাজে গল্পের জন্য বরাদ্দ করছে, অথচ পীরের ওয়াজিফা 3 তাসবিহ জিকির আদায়ের যোগ্যতা তার নাই, 5 তাসবিহ জিকির করার যোগ্যতা নাই। এই তো আমাদের হাল। তাহলে এটা কিন্তু আল্লাহ পাকের এক আযীমুশ শান নিয়ামত, এটার অপব্যবহার করা যাবে না। বাজে আলাপ করা যাবে না, বাজে কথা বলা যাবে না। তবে জবান দিয়ে কি কি করা যাবে? জবান দিয়ে বেশি বেশি করে আল্লাহকে ডাকা যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে জবান দিয়ে আল্লাহ পাককে ডাকবেন, বেশি বেশি করে জবান দিয়ে কোরআন পড়বেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, বেশি বেশি জবানের দ্বারা মানুষদেরকে দ্বীনের কথা বলা যাবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, মানুষকে দ্বীনের পথে ডাকাডাকি করা যাবে, নসিহত করা যাবে, নসিহত। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, জবানটা আল্লাহর দিকে ডাকাডাকির জন্য ব্যবহার করছে। এর প্রত্যেকটা কথা মিজানের পালায় ওজনদার হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটু জবান ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জবানে যত বেশি এমন আল্লাহ পাকের পছন্দের শব্দ উচ্চারণ করবে, তত রহমতের বৃষ্টি পড়বে, আর দিনের ময়লা ধুয়া সব সাফ হয়ে যাবে। কারণ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির একটি মালফুজ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 18 বছর বয়সে যিনি মুহাদ্দিস দেহলভী লকব পেয়েছেন, তিনি বলেন
মানব কলব এটা হলো জমিনের মতন, মাটির মতন। কলবের উপমা মাটির সাথে। উনি বলেন মাটি পাক করার তরিকা দুইটা, জমিন পাক করার তরিকা কয়টা? আর আস্তে করে মনে থাকবে তো, জমিন পাক করার তরিকা কয়টা? জমিন পাক করার 1 নাম্বার তরিকা হলো জমিনে পর্যাপ্ত পানি এমন ভাবে বহায়া দিবে, জমিনের উপরে এত পানি বহায়া দিবে যে পানির স্রোতে জমিনের উপরের ময়লা দূরে চলে যাবে, ধুয়ে যাবে, তো জমিন পাক হয়ে যাবে। এটা একটা তরিকা। আর একটা তরিকা হলো রৌদ্রের কিরণমালা জমিনের উপরে এমন পড়বে যে রৌদ্রের তাপে তাপে রৌদ্রের কিরণমালায় জমিনের নাপাক পুইরা ছাই ভস্ম হয়ে যাবে। পানিতে ধুইলেও জমিন পাক হয়ে যায়, রৌদ্রের আলোয় পুড়লেও জমিন পাক হয়ে যায়। রৌদ্রের তাপ জমিনে পড়ছে তো নাপাক জমিন রৌদ্রের তাপে তাপে ময়লা আবর্জনা পুড়ে পবিত্র হয়ে যায়। এ কারণে আল্লাহ পাক যেহেতু জমিনকে আমাদের জন্য মসজিদ বানাইছেন, সূর্যের আলো দিয়ে জমিন পাক করে, মাঝে মধ্যে আবার বর্ষণ দিয়ে জমিন আমাদের জন্য সেজদার উপযুক্ত করে। শুধু ফসলের উপযুক্ত করে না, পবিত্র করে। বর্ষণ দিয়া, বন্যার পানি দিয়া ময়লা টেনে নিয়া আল্লাহ পাক জমিনের আবর্জনাকে পানির ভেতরে ধুয়ে নিয়ে যায়, জমিনকে আল্লাহ পাক পবিত্র করে। জমিন পাক করার তরিকা যেমন দুইটা, বান্দার কলব পাক করার তরিকাও দুইটা। কলব এটা জমিনের মতন, কলব পবিত্র করার তরিকাও দুইটা। একটা তরিকা হলো জবানের দ্বারা এত জিকির করবে, আর জিকির করতে করতে আল্লাহর রহমতের বর্ষণ নিজের মাথায় এত নিবে যে আল্লাহর রহমতের বৃষ্টিতে তার দিলের ময়লা ধুইয়া বের হয়ে যাবে, দিলটা হয়ে যাবে পাক। মাঝে মধ্যে শুধু ধুয়েই শেষ করবে না, তাকে রোদ্রে পোড়াবে। কলব রোদ্রে পোড়া দিব কোন জায়গায়? আল্লাহওয়ালাদের সিনাটা হলো সূর্য, নবীদের সিনাকে আল্লাহ কলব ধৌত করার সূর্য বানায় জমিনে পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু সূর্য থাকবে। মানব কলব পবিত্র করার সূর্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবে। একদল ওয়ারিসে নবী উলামা, তাদেরকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবে। নবীদের কাছে যায় বসলে যেমন নবীদের সিনার সূর্যের তাপে কাফেরের কুফরি দিল থেকে বের হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আহলুল্লাহ আরিফ বিল্লাহ আল্লাহ ওয়ালা বুজুর্গ হযরত যারা উলামা, তাদের সিনাটা সূর্যের মতো উম্মতের সিনা আর কলবকে পাক করবে। এই যে বৈশা রয়েছেন আপনারা, হাজারো আলেম উলামারা আছে, এরা সূর্য, এদের কলবের একটা তাওয়াজ্জু, একটা তাপ আপনার ময়লা কলবের উপরে পড়তেছে। সূর্যের তাপে যেমন জমিনের ময়লা ধুয়ে যায়, আহলুল্লাহদের সিনার তাপে সাধারণ উম্মতের কলব ধুয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এ কারণেই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের সোহবত লইতে কয়, কারণ এটা সূর্য, সূর্যের তাপ নিবে তো দিলের ময়লা ধুয়ে যাবে। আল্লাহ পাক যত জিকির করবে তোর রহমত তার উপরে ফেলবে, রহমতের বর্ষণে কলবের ময়লা সাফ হয়ে যাবে। বেশি বেশি জিকরুল্লাহর আমল করে রবের দেয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমি যদি শুধুই মাত্র এই বিষয়ে কথোপকথন শুরু করি, আলহামদুলিল্লাহ, নিজের থেকে একটা কথাও বলা লাগবে না,
আমার বাপ দাদাদের লিখিত কিতাব থেকে এক 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 করে বলতে থাকলে রাত ফুরায় যাবে, কথা শেষ হবে না। আমার বাপ দাদাদের কথা শেষ হবে না। নকল করে করে বলতে থাকলে একই বিষয় চলতেই থাকবে। কিন্তু আমি আরো সামনে যেতে চাই, যে কারণে আমি আয়াত পড়েছি ও পর্যন্ত পৌঁছতে চাই। তাই আমার এক নাম্বার কথা, আমাদেরকে আল্লাহ পাক যে সকল আযীমুশ শান নিয়ামত দান করেছেন তার ভেতরে একটা হলো জবানের নিয়ামত। পৃথিবীর আর কোন প্রাণীকে আল্লাহ পাক দেন নাই, আমাদেরকে দান করেছেন। যদি আমরা এর শুকর আদায় করি তো আল্লাহ তাআলা জবানের বদলায় জান্নাত দান করবেন, আল্লাহু আকবার বলেন, নাজাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দান। শুধুই মাত্র জবানের নিয়ামত দিয়েই ছেড়ে দেন নাই, পাশাপাশি হুকুমত কায়েম করার জন্য আকলের নিয়ামত দান করেছেন। ইনসানকে আল্লাহ পাক আকল দান করেছেন, আকল যেটা গরুরে দেন নাই, যেটা বিড়ালরে দেন নাই, হাতিরে দেন নাই, বানররে দেন নাই। ওদের যদি আল্লাহ পাক আকল দিতেন তাহলে ওরা বিমানে ঘুরত। ওদের যদি আকল দিতেন, গরুরে যদি আকল দিতেন তাহলে গরু কইতো মধ্যযুগের গরু যা খাইছে আমি তাই খাবো নাকি, আমি চাইনিজ খাবো। গরু বলতো আমি চাইনিজ খাবো, এই খানা চলবে না। আল্লাহ পাক গরুর খানা চেঞ্জ নাই, ছাগলের খানা চেঞ্জ নাই, মোরগ মুরগির খানা চেঞ্জ নাই। পাখিরা যদি আকল দিত, হাতিরে যদি আকল দিত তাহলে বলতো আদিম যুগের হাতি হে নয় খাইছে কলা গাছ, আমি অন্য কিছু খাবো, সে বলতো। কিন্তু তার খানা চেঞ্জ হয় নাই, তারা পোশাক পরা শিখে নাই। আদিম যুগের মানুষ পাতা দিয়ে নিজের লজ্জাস্থান দেখেছে। এখনকার মানুষ টেইলার অভাব নাই, নিত্য রকমারি ডিজাইনের কাপড় বানাইতেছে। বাংলাদেশ রকমারি কাপড় বানানে সম্মান অর্জন করেছে। গার্মেন্টস সেক্টরের নতুন নতুন ডিজাইনের কাপড় তৈরি হইতেছে, এগুলো সব মানুষে পড়তেছে। ওদের খানা চেঞ্জ নাই, ওদের চলাফেরা চেঞ্জ নাই। আগের জমানার মানুষ কলার বেলায় চলেছে, নৌকায় চলেছে, আর আমরা এখন স্পিড বোর্ডে চলা শুরু করছি। যদি আগের আমল থাকতো এখানে এসে মাহফিলে বসতে পারতাম না। 8টার সময় ঘাটে আসছি, কিন্তু 8:30টার সময় এই পার আসছি। আকলের পাওয়ারে স্পিড বোর্ড আবিষ্কার হয়েছে, তিনি এটাকে আধা ঘন্টার ভেতরে তীরে পৌঁছায়া দিছে। আকল ব্যবহার করি আমরা, আমাদেরকে আকল আল্লাহ পাক দান করেছেন। এটা রবের দেয়া বিশেষ নিয়ামত। পৃথিবীর আর কোন প্রাণীকে আল্লাহ পাক আকল দেন নাই, মানুষকেই এই আকলের নিয়ামত আল্লাহ দান করেছেন। যদি এই নিয়ামত আল্লাহ না দিত তাহলে পদ্মা সেতু হতো না, যমুনা সেতু হতো না। যদি আল্লাহ আকল না দিত তাহলে টাওয়ার নির্মিত হতো না। যদি আল্লাহ আকল না দিত তাহলে প্রজেক্ট তৈরি হতো না, শস্যের আমদানি রপ্তানি সুন্দর হতো না। যদি আল্লাহ পাক আকল না দিত বিশ্ব মুসলিম ঐক্য গড়াও সম্ভব হতো না। কারণ পাকিস্তানকে হুমকি দিয়েছে, আকলের কারণে উন্নত আমরা। তাই এমন বাহিনী মুসলিম বিশ্ব প্রস্তুত করেছে, চতুর্দিক থেকে পাকিস্তানের হুমকিতে দাদা মিয়া ঘরে ঢুকেছে। কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? আরো জোরে আওয়াজ করে বলেন না কেন? যদি আল্লাহ আকল বুদ্ধি না দিত আর তরবারির যুদ্ধই থাকতো তাহলে ওমরে মরতো, জানতাম না। আর এখন সংবাদ মিডিয়া সব বন্ধ করে দেওয়ার পরেও ফেসবুক হাতে হাতে আছে, খবরের পাতায় ছাপার আগে মুসলমানের কানে খবর আছে। সঙ্গত কারণেই বিশ্বযুদ্ধ আরেকটি যেটা হবে মুসলমান আর কাফের বেঈমানদের সাথে, সে যুদ্ধটি হবে আকলের যুদ্ধের লড়াই হবে, আকলের যুদ্ধের লড়াই হবে। একদিকে থাকবে মুসলিম বিশ্বের সকল মুসলমানেরা, আরেকদিকে থাকবে পৃথিবীর সকল কাফের বেঈমান ইহুদ আর নাসারা আর ওদের দালালেরা। আরেকদিকে ওরা থাকবে। বিশ্ব মুসলিমের ঐক্য হতো না যদি না আল্লাহ পাক আকল না দিতেন। আকল দেওয়ার কারণে বিমানে উঠছি, 6 মাসের রাস্তা 6 ঘন্টা।
ভারত থেকে বাংলাদেশ থেকে যারা হজ করছে 6 মাস আগে রওনা দিচ্ছে, জাহাজে চড়ে গেছে। আর আমরা 6টার সময় উঠি, 12টার সময় জেদ্দা। আকলের বাহাদুরি। আল্লাহু আকবার বলেন। আরো আস্তে করে কোন, আরো আস্তে করে কোন, আরো আস্তে করে কোন। আকল যদি আল্লাহ না দিত তাইলে ঢাকা শহরে বালিশ খুঁজে পাওয়া যেত। ঢাকা শহরে বাথরুম দিয়া গন্ধ দিয়ে ভরে যেত। এত লোকে একসাথে বাথরুম করলে খালি বাথরুমই হইতো, বাথরুম। কিন্তু আকলের কারণে সব বুড়িগঙ্গার পানিতে আনছে। আকলের কারণে অল্প জায়গায় কোটি কোটি মানুষ রয়েছে। কিছুদিন আগেও ফ্ল্যাট বিক্রি বাণিজ্য ছিল না, আকল দিয়ে এখন 20 তলা বিল্ডিং করে 20 তলায় 20 জন থাকা শুরু করছে। ঠিক আছে, জমিন কম, জনসংখ্যা যেহেতু বাইরে গেছে, মাটি যেহেতু কিনা পারতেছি না, তাহলে আসমান কিনি। তো মাটি কিনা বাদ দিয়া আসমান কিনা শুরু করছে। 5 তলা কিনি, 7 তলা কিনি। একজনে কয় না আমি 20 তলা ছাদ কিনবো, আকার দেখবো। 20 তলার ছাদে উঠা আকার দেখতেছে। আরেকজন আবার মাঝখানে পড়ে গেছে, জানালা খোলা যায় না, বাতাস ঢুকে না, কয় এসি লাগায় শীতল বাতাস, কামড় বাতাস লাগবে না। ঠিক আছে, আমি আন্ডারগ্রাউন্ডে কিনবো। আন্ডারগ্রাউন্ডে কিনা এসি লাগায় দিছে। গরম বাতাস দরকার, গরম বাতাসের মেশিন বসাইছে। ঠান্ডা বাতাস দরকার, তো শীতল এসি বসাইছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। শুধু কি তাই, আজ থেকে 8 বছর আগে, 10 বছর আগে বইয়ে আপনারা পড়েছেন জনসংখ্যা, 18 বছর আগে পড়ছেন 9 কোটি, তারপরে 11, 12, 15, 17 এ পর্যন্ত এসে ঠিকছে কত? বইতে এখন কত? মগার মতো বইয়ে রয়েছে কে? বইতে কত? এই যে 18 কোটি হইল, এই যে 18 কোটি হইল, সামনে যদি বাংলার মাটিতে, সামনে যদি বাংলার মাটিতে 18 কোটির জায়গায় 100 কোটিও হয়, ইনশাআল্লাহ আল্লাহ পাক জমিনের মানুষকে কষ্টেও রাখবেন না। ওমা রাব্বুকা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, সামান্য পরিমাণ কষ্টও জমিনের মানুষ করবে না। রিজকের সামান্য অভাব কারোর ভেতরে ঘটবে না। আল্লাহু আকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খাবারের অভাব হবে না, কারণ এখন আকল ব্যবহার করে জেনেটিক সায়েন্স অগ্রসর হইতেছে সামনের দিকে। বীজ প্রক্রিয়াজাতকরণ করছে। মানে যদি আগের মতন মানুষ থাকতো, আকল ব্যবহার যদি না করতো, তাহলে হুজুররা যেই পরিমাণ মুরগি খায় বাকি মানুষ মুরগি খুঁজে পাইতো না। কিন্তু আকলের দ্বারা ফার্মের মুরগি বের করছে। 21 দিন বইরা যদি মুরগির বাচ্চা আনা লাগতো, আগের জমানায় ছিল 21 দিন তা দিব তারপরে বাচ্চা হইব। আর এখন সন্ধ্যাবেলায় দেখলাম খালি ট্রাক দাঁড়ায় রয়েছে, সকালবেলায় যাই মুরগি চাও চাও করে। কিও মিয়া এক রাত্রি এত প্রোডাকশন, আকল আকল প্রোডাকশন বাইরে গেছে। অল্প দিনে এগুলোর রান গুলো মোটা মোটা হয়ে গেছে। এমন মুরগি আবিষ্কার করেছে যেই মুরগি সারা বছর ডিম দেয়, 15 দিন ডিম দিয়ে আর ব্রেক টেক করছে না। জনমের খাওয়া খাওয়া আমি ব্রেক করব না, এই কথা খালি দিতেই আছে। ফার্ম করেছে, প্রতিদিন সকাল বেলায় ডিম বাড়িতেছে। আকলের বাহাদুরি। এই আকল যদি হাত ফিরে দিত, ও যে কি করতো? দেয় নাই, কারণ ইনসান সর্দার। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। হায় হায়, শুধু কি তাই, এখানেই শেষ নয়। পদ্মা নদীতে সেতু হইতেছে, তাতে নদী কি বাঁচতেছে না মরতেছে? কয়দিন পরে নদী মারা যাবে। ইনকেস মাছ যদি কইমা যায়, তাহলে আমরা কষ্ট পাবো। মাছের ভেতরে প্রক্রিয়াজাত হয়েছে, এখন পুকুরের ভিতরে ইলিশ চাষ করা শুরু করছে। পদ্মার ইলিশ লাগবো না, পুকুরের দেই খাও। হায় রে পাঙ্গাস, পাঙ্গাসের ধাক্কায় বাজার নষ্ট হয়ে গেল। নদী মরতেছে কিন্তু মাছ খালি আসতেছে। আকলের বাহাদুরি।
শুধু কি তাই, 1 ঘন্টা জমির ভিতরে যে চাষাবাদ হতো, এখন ওই চাষাবাদ তার 4 ভাগের 1 ভাগ জমিনের ভেতরে আকল দিয়ে মানুষ করলো। দুধের সংকট যেন না পড়ে, অস্ট্রেলিয়ার বীজ যায় না, বাংলাদেশে অস্ট্রেলিয়ান গাভী বের করে ফেলাইলো। বাংলাদেশের গাভীর পেট থেকে অস্ট্রেলিয়ার গাভী বের করলো। গাভী যদি নিয়ে যাওয়া লাগতো তাহলে গাভী নিতে বিমান ভাড়া লাগতো। প্যাকেট করে বীজটাকে বাংলাদেশ নিয়ে আসলো, ফার্মে রাখলো, গরু নিয়ে গেল, 1 জাতা দিয়ে শেষ করে দিল। আর এক গাভীর থেকে এবার আর 1 গাভী বাইর করলো। দেশি গাভীর থেকে অস্ট্রেলিয়া বাইর করে ফেলাইছে। আকলের বাহাদুরি। ফার্মে যাইবেন, আল্লাহর দেয়া নিয়ামত আকল। ফার্মে যাবেন, গেলে পরে আপনার গাভী নিয়ে যাইবেন, আমি গাভীর বীজ নিতে আইছি, বীজ দেন। ফার্মওয়ালা আপনাকে বলবে, আল্লাহু আকবার বলার লেগে রেডি হয়ে বসে থাকেন। ফার্মওয়ালা আপনাকে বলবে, এইটা নিবেন না, এটা নিবেন না, এটা নিবেন, এটার দাম 17,000, এটার দাম 12,000, এটার দাম 6,000। বলবেন একই বাচ্চা হবে, একটা গরুর বাচ্চা নিমো, আর আমনে এটা 17, এটা 12, এটা 8,000, এরকম কে বলবে? এটার দুধ হবে 40 কেজি, এটার দুধ হবে 17 কেজি, আর এটার দুধ হবে মাত্র 5 কেজি। যেটা নিবেন নিয়ে যান। শুধু তাই বলবে না, বলবে কোন জাতের বাছুর নিবেন, লাল পছন্দ না কালা পছন্দ, যেটা পছন্দ হয় সেটা দিবেন, এটাই দিবে। আল্লাহু আকবার, আস্তে করে আল্লাহু আকবার। আকলের বাহাদুর। পেয়ারার ভেতরে আকল খাটায় পেয়ারা, ঘরে ঘরে পেয়ারা। এখন কাজী পেয়ারা আইছে, কাজী পেয়ারা বাজার ভরে ফেলেছে। শহরে থাকে, শহরের ভেতরে বাগান কই পাবে? আকল দিয়ে ছাদের উপরে বাগান বানাইছে। এক বাসায় দোয়া করার জন্য গেছি, যা দেখি ছাদের উপরে দোয়ার আয়োজন, মাশাআল্লাহ। ছাদে যায় দেখি পুরা বাগান, আম ঝুলতেছে, ফুটকা মরিচ ঝুলতেছে, লেবু ঝুলতেছে, হরেক রকমের ফল ঝুলতেছে। ছাদের উপরে ফল গাছ দিয়া ফল ঝুলেন না, ফল ঝুলাই রাখছে। আমি বললাম কি ব্যাপার ভাই সাহেব, এটা ছাদ না, এটা তো একেবারে বন বানায় রাখছেন। কয় হুজুর আল্লাহ পাকের মেহেরবানি। মনে মনে কই এটা বুঝলেন, খবরেরটা বুঝেন না তো। মনে মনে কই কি মনে আকল দিয়া তো ছাদের উপরে বাগান বানাইছে, এরকম ফল আলা কেমনে আনলেন? হুজুর নার্সারিতে ফলওয়ালাই পাওয়া যায়, ফলওয়ালা কিনাই না ফিট করে দিছি, ফল হইতে আছে, 12 বছর ফল হবে। আকলের পাওয়ার, ছাদের উপরে বাচ্চাদেরকে ফল খাওয়াচ্ছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। হায়রে আকল দিয়া মানুষ কত কিছু করতেছে। আকলের দ্বারা বিদ্যুতের বাতি জ্বালাইছে। কিছুদিন আগে সৌর বিদ্যুৎ ঘরে ঘরে ছিল না, এখন রাস্তায় নিয়ে ফেলাইছে। আকলের দ্বারায় মোবাইল, আকলের দ্বারায় ল্যাপটপ, আকলের দ্বারায় উন্নতি এমন জায়গায় যায় পৌঁছতেছে। পেটে বাচ্চা আছে, এটা ছেলে আছে না মেয়ে আছে, এটা দেখে দেখে আকল দিয়ে বইলা দিতেছে। মেশিন ফিট করে বলে দিচ্ছে আপনি ছেলের পিতা হচ্ছেন, অথবা আপনি মেয়ের পিতা হচ্ছেন। এমনকি ছেলেটা অন্ধ কিনা এটাও বলে দিচ্ছে, বিকলাঙ্গ কিনা এটাও বলে দিচ্ছে। শুধু তাই নয়, মানুষ তার আকল দিয়ে এখন এই পর্যন্ত চলে গেছে, জেনেটিক সায়েন্স ওই পর্যন্ত চলে গেছে, যা আপনার দেহের গোশত কোষ থেকে গবেষণা করে জিন তথ্য ফ্লাশ করে আপনার জীবন রহস্য মানুষের কাছে বলতে মানুষ সক্ষম হয়ে গেছে। মানে প্রতিটা মানুষের দেহের গোশত কোষগুলা হলো ইটের মতন। একটা বিল্ডিং এর যেমন ইট আছে, ইট দিয়ে বিল্ডিং গাঁথা, মানব দেহটা গোশত কোষ দিয়ে গাঁথা। প্রতিটা গোশতের কোষ একটা ইটের মতন। আর এই গোশত কোষের ভেতরে ক্রোমোজোম আছে, তার ভেতরে জিন নামক 2টি বেনির মতো সুতা আছে। এর একটা সুতার থেকে গবেষণা করে বিজ্ঞান বলে দিবে আপনার কোন সন্তান কেমন হবে, এটাও বলে দিবে। এখন তো মানুষ এত উন্নত আকলের অধিকারী। আগের জমানায় নারীরা পেটে বাচ্চা নিছে, এখনকার নারীরা টিউবে বাচ্চা নিতে পাগল। উন্নত ঘরের ছেলে মেয়েরা তারা পেটে বাচ্চা বহন করতে রাজি না। উন্নত বিশ্বের মেয়েরা হসপিটালে গিয়ে স্বামী আর স্ত্রী এক জায়গায় হয়ে বলে
আমরা আমাদের দুজনার বীর্য আপনাদের কাছে টিউবে দিয়ে যাই, আমরা চাকরি বাকরি করব, 10 মাস পরে এসে আপনাদের কাছ থেকে বাচ্চা লয়ে যাব। টেস্ট টিউব বেবি আবিষ্কার হয়েছে। তার মানে হলো আকলের দ্বারায় মায়ের রেহেমের তাপমাত্রাকে গবেষণা করে টিউবে সেট করে মায়ের পেটের বাচ্চা টিউব থেকে বের করতেছে, টিউব থেকে বের করতেছে। আগে বুঝে আসতো না। হাদিস যখন পড়েছি, সাআতি জামান, এমন এক জমানা আসবে যেই জমানায় জারজ সন্তানের সংখ্যা বাড়বে। কেন বাড়বে এটা বুঝে আসতেছিল না। হালাল জাদা সন্তান কমে যাবে, কেন বাড়বে এমন সন্তান বুঝে আসতেছিল না। জারজ সন্তানের অভাব উন্নত বিশ্বে নাই, অভাব নাই। কেন নাই? অবিবাহিত মেয়েরা মা হওয়ার শখ করে, পুতুলের জায়গায় একটা বাচ্চা নেওয়ার শখ করে, নিজের এক ফোঁটা নাপাক অন্য পুরুষের সাথে মিলায়ে হসপিটালে দিয়ে এসে সেই বাচ্চা ঘরে এনে পুতুল খেলার মতো সন্তান ব্যবহারকারী। বিবাহের আগে সন্তানের মা। শুধু কি তাই? সায়েন্স এখন এত উন্নত, ছেলে আর মেয়ে পেটে কিনা এটা বলতে হবে না, এতটুকু না। হসপিটালে বাচ্চা নিতে যাবে, বাচ্চা নিতে গেলে হসপিটাল কর্তৃপক্ষ বলবে কি বাচ্চা নিবেন, এটা কি কালা বাচ্চা নিবেন না সাদা বাচ্চা নিবেন, কোন জাত নিবেন, নিগ্রো জাত নিবেন না সাদা জাত নিবেন, এটা বলবে। শুধু তাই বলবে না, বলবে ছেলে নিবেন না মেয়ে নিবেন। তার মানে এক একটা মানুষের এক ফুটার নাপাক পানির ভিতরে XXYX এগুলোকে নিজের হাতে হত্যা করে মানুষ ছেলে বানানোর ব্যাপারে সক্ষম। মানে YXXX মিলায় দিবে অথবা YX মিলায় দিবে, মেয়ে বের করার জন্য সক্ষম টিউব থেকে, এবং টিউব থেকে ছেলে বাচ্চা বের করতেও সক্ষম আকলের কারণে। মানুষ এটা করতেছে। মহিলারা যাচ্ছে বাচ্চা নেওয়ার জন্য, মহিলাদেরকে বলতেছে ছেলে বাচ্চা নিবা না মেয়ে বাচ্চা নিবা। শুধু তাই বলে না, জিন গবেষণা করে মানুষ ওই জায়গায় চলে গেছে, বলে মেধাবী বাচ্চা নিবা না বোকা বাচ্চা নিবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আর জোরে চিল্লায় জোরে কোন আল্লাহু আকবার জোরে বলেন। যেমন উন্নত সায়েন্স, জেনেটিক সায়েন্স গবেষণা করে বেড়ার থেকে বেড়া বানাইছে। মানে সায়েন্সে এখন এত উন্নত, অবিকল আব্দুর রহমান থেকে আরেকটা আব্দুর রহমান বানানোর হিম্মত। অবিকল আপনার মতো আরেকটা আব্দুর রহমান বানায় ফেলবে। রূহ দিতে শুধু অক্ষম, কারণ কুলির রূহ মিন আমরি রব্বি। রূহ এটা কার নির্দেশ? আরো জোরে আওয়াজ করে বলেন কার নির্দেশ? আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলেন কার নির্দেশ? জোরে বলেন। রূহ দিতে অক্ষম, কিন্তু বানর থেকে বানর বানাইতেছে, ভেড়ার থেকে ভেড়া। এমনকি জোনাকি পোকার, এক বিজ্ঞানী তো জোনাকি পোকার কোষকে বের করে জোনাকি পোকার বাতিটাকে গাছের সাথে লাগায়, গাছের ভিতরে জোনাকির বাতি লাগাইছে। জোনাকি পোকার বাতি না গাছের শাখায় লাগায় দিছে। এবার রাতের বেলায় গাছে জোনাকির বাতি জ্বলে, এবং এই জোনাকির ওই কোষটা গাছের সাথে জীবিত রেখেছে। মানুষ এই পর্যন্ত চলে যায় নাই, শুধু মানুষ এ পর্যন্ত চলে গেছে যে নিজের ইচ্ছা মতো সন্তান নিবে। মানুষ যখন নিজের ইচ্ছা মতো সন্তান নিয়ে রবের ফয়সালা বর্জন করে, তাকদীরকে বাদ দিয়া নিজের আকলের বাহাদুরি দিয়ে এই সামনে চলবে, তখন মানুষগুলো এগুলো দেখে কেউ কেউ হয়ে যাবে মুরতাদ, কেউ কেউ নিজেকে খোদা দাবি করবে। কিন্তু যারা আকলমন্দ, যারা সহি আকলের অধিকারী, তারা এগুলো দেখে আল্লাহ পাকের কুদরত চিন্তা করবে, আর আল্লাহ পাকের ঈমান তাদের বাড়বে। এ কারণে কিছু কিছু বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আবার কিছু কিছু বিজ্ঞানী খোদার দাবিদার হয়ে যায়। আকল দিয়া কেউ হিদায়াত পর্যন্ত পৌঁছে যায়, আর কেউ কেউ আকলের ধাক্কায় গুমরাহির চূড়ান্ত শিখরে নেমে যায়। এ কারণেই তো উন্নত কিছু দেশের উন্নত বিজ্ঞানীরা যারা চাঁদ ভ্রমণ করেছে, তারা জমিনে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। আকল দিয়া তারা হিদায়াতের নূর দেখে ফেলেছে। এটা মানুষকে দেয়া বিশেষ নিয়ামত রব্বে কারীম। এ কারণে আকল কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক আরেকটা নিয়ামত দান করেছেন জমিনে, তার নাম হলো ইলমে দ্বীন। কারণ মানুষের আকল ভুল করে,
মানুষের আকল ভুল করে কিন্তু ইলম ভুল করে না। নবীদের মাধ্যমে আল্লাহ পাক ইলমে দ্বীন জমিনে পাঠাইছেন। যেমন এক বিজ্ঞানী, ডারউইন বিজ্ঞানীর আকল ভুল করলো। এই বিজ্ঞানী বলল মানুষ আসলে মানুষ না, এটা আসলে আগে বান্দর ছিল। নাউজুবিল্লাহ, জোরে করে কোন, আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। সে বলে মানুষ আসলে আগে ছিল বানর, লেজ পড়ে গেছে আর সোজা হয়ে গেছে আর মানুষ হয়ে গেছে। তার আকল দিয়ে গবেষণা করে মানুষ সে বানরের জাত বানাইছে। কিন্তু পরবর্তী এখনকার দিনের দার্শনিক বৈজ্ঞানিক যারা জেনেটিক সায়েন্সে গবেষণা করে মানুষের মূল তত্ত্ব বের করেছে, এটা বের করেছে এই মানুষের জাতির পিতা একজন আছে। এটা যারা আবিষ্কার করে ফেলেছে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে ডারউইনকে একটা গাধা বলে গালি দিয়েছে। কারণ মানুষের আকল এখন যেটা করতেছে এটা ভুল হবে, সামনেরটা ভালো হবে। এক যুগের আকল ফ্যান বানাইছে, এখনকার যুগের আকল এসি বানাইছে। ফ্যানের আকল ওটার বেল নেই, কয়দিন পরে অন্য আর একটা আসবে, সেটা আরো উন্নত হবে, এইটার বেল নাই। কিন্তু এই আকল ভুল করতে পারে। একটা জিনিস কিয়ামত পর্যন্ত ভুল করবে না, সেটা হলো ইলমে দ্বীন। এজন্য মানুষের আকলকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক মানুষকে যুগে যুগে ইলম দান করেছেন। নবীদের মাধ্যমে ইলমে দ্বীন জমিনে এসেছে। আপনার আমার নবীর মাধ্যমে ইলমের খাজানা কোরআন এসেছে। ঠিক না বেঠিক, জোরে আওয়াজ করে বলেন কোরআন এসেছে। কিয়ামত পর্যন্ত কোরআন ভুল করবে না। এটাই বা ফি গ্রন্থ কিয়ামত পর্যন্ত, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর ভিতরে কোনো শক শুবা সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত সব বিজ্ঞান ভুল করলেও বিজ্ঞানের ভুলের সমাধানটাও মানুষ যেখান থেকে পাবে তার নাম হলো ইলমে দ্বীন, কোরআন। এই কোরআন যাদের কাছে আছে তারা আর যাদের কাছে কোরআন নাই তারা দুইজন সমান না। যাদের কাছে শুধু আকলের শিক্ষা আছে ওরা আর যাদের কাছে কোরআন আছে তারা সমান না। আল্লাহ পাকের কাছে কোরআন ওয়ালাদের দাম। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ বলেন বলে দিন যাদের কাছে ইলম আছে, যারা জানে আল্লাহ সম্পর্কে, যারা জানে জান্নাত সম্পর্কে, যারা জানে কবরের শান্তি সম্পর্কে, যারা জানে আখিরাত সম্পর্কে, যারা জানে রব্বে কারীমের দিদার সম্পর্কে, ওই জাননেওয়ালা মানুষ আর মাটির নিচ আর আকাশের উপর জাননেওয়ালা মানুষ এক না। আলেম যারা তাদের কাছে আকাশের উপরের জান্নাতের খবর আছে, মালিকের খবর আছে, মালিকের খবর আছে। ঠিক না বেঠিক, জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে চিল্লায় জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক, জোরে আওয়াজ করে বলেন। কিয়ামত পর্যন্ত এই ইলম যাদের কাছে আছে তারা হলো উম্মতের শ্রেষ্ঠ দল। আল্লাহর নবী বলেন ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। আর এই উম্মতের জন্য আল্লাহ পাকের নির্দেশ ইলম এবং আলেমকে ধরে রাখতে বলা হয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মুসলিম বিশ্বকে আল্লাহ পাক বলতেছেন কোরআন ধরে রাখো, আলেমের পিছে পিছে থাকো, তাইলে আকলের ভুলে তোমরা জাহান্নামের আগুনে যাবে না। ওই সকল আকলের দোষর যারা শুধুই মাত্র বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত হয়ে প্রাচ্যের আর পাশ্চাত্যের লাল চামড়ার গোষ্ঠী যারা দুনিয়ার ভোগটাই শুধুমাত্র বুঝেছে, ওরা মুসলিম বিশ্বকে কোরআন থেকে দূরে সরাতে চায়, ওরা মুসলিম বিশ্বকে আলেম থেকে দূরে সরাতে চায়। এ কারণে কোরআনের মার্কাজকে ওরা জঙ্গিবাদের আখড়া কয়, আলেমকে ওরা সন্ত্রাসী কয়, জঙ্গি কয়। মনে রাখতে হবে কোরআনের শিক্ষার স্বীকৃতি ওরা বন্ধ করে রাখতে চায়, এর সম্মানকে ওরা নষ্ট করতে চায়। তোমরা যারা মুসলমান হিদায়াতের রাজপথে অটল অনড় দাঁড়ায় থাকতে
আলেম এবং ইলমের পিছু থেকে তোমরা দূরে সরে যেতে পারবে না। যদি হিদায়াতের রাজপথে চলে আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছতে চাও, তাহলে ইলমকে ধরে রাখতে হবে, ইলম জিন্দা রাখতে হবে, আলেমের মর্যাদাকেও জিন্দা রাখতে হবে। যে জাতি মুসলমান এই জিনিস ধরে রাখবে, পৃথিবীর কোন প্রযুক্তি আর আকলের শক্তি তাদের সামনে এসে দাঁড়াবার যোগ্যতা রাখবে না। ঠিক না বা ঠিক? আওয়াজ করে জোরে বলেন ঠিক না বা ঠিক? কারণ যারা আকলের গোলাম, বিজ্ঞান আর প্রযুক্তির গোলাম, ওদের কাছে থাকবে অস্ত্রের বাহাদুরি। আর যারা হবে ইলমি দ্বীনের আলোকে আল্লাহ পাকের গোলাম, ওদের কাছে থাকবে ঈমানের বাহাদুরি আর আল্লাহ পাকের নুসরতের বাহাদুরি। ঠিক না বা ঠিক? আওয়াজ করে বলেন। সেই নুসরতের ধারা আমাদের পূর্বের বাপ দাদারা ইলমি দ্বীন ও আহলুল্লাহদের মাধ্যমে যেভাবে জিন্দা রেখেছিলেন, হিন্দুস্তানের বিজয়ের ইতিহাস নজর করে তোমরা তাকিয়ে দেখো, আমাদের আকাবিরদেরকে আল্লাহ পাক কেমন করে নুসরত করেছেন। সেই নুসরতকে ধরে রাখতে এহে জাতি, এহে নবপ্রজন্মের মুসলিম মিল্লাতের যৌবনের উদ্দীপনার কাফেলা তোমাদেরকে বলতে চাই, তোমরা কি তোমাদের